আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলমি i20 স্মার্ট ওয়াচটি। তো চলুন এটাকে আজকে আমরা রিভিউ করি এবং আনবক্সিং করে দেখি। তার আগে আমরা একটু দেখে নিই এখানে বেসিক কী কী ফিচার্সগুলো দেওয়া আছে। তো কোম্পানি থেকে বলছে এটা রেজলিউশন হচ্ছে গিয়ে 360x360 পিক্সেল, আর সাইজ হচ্ছে গিয়ে 1.32 ইঞ্চি। এটা ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 280 mAh এবং এটা ওয়াটার রেজিস্ট্যান্সি হচ্ছে গিয়ে IP67। তো IP67 হওয়ার কারণে আপনি কিন্তু এটাতে সুইমিং করতে পারবেন না, বাট একদম বেসিক যে ওয়াটার রেজিস্ট্যান্সি আছে সেটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি অজু করতে পারবেন। এটা কিন্তু অ্যান্ড্রয়েড এবং আইফোন এই দুটোতেই চলবে। তো চলুন আর কথা না বাড়িয়ে এটাকে আনবক্সিং করি। তো এই হচ্ছে আমাদের ওয়াচ বেরিয়ে আসছে। বাই দ্য ওয়ে এই পাশেও কিন্তু কাগজপত্র আছে, সেটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমরা একটু কাগজপত্রগুলো দেখি। এটা হচ্ছে ম্যানুয়াল এবং এখানে ওরা ফিট ক্লাউড প্রো অ্যাপটা সাজেস্ট করেছে ডাউনলোড করার জন্য। আর এই হচ্ছে আমাদের চার্জার, এটা কোনো ওয়্যারলেস চার্জিং না। আর এই হচ্ছে আমাদের মেইন ওয়াচটা। তো ওয়াচটা একটু আমরা খুলে ফেলি। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচটার লুক যদি বলি তাহলে এভারেজ, আহামরি কোনো কিছু মনে হচ্ছে না দেখে। তো এটা ডিসপ্লে হচ্ছে গিয়ে আইপিএস ডিসপ্লে। যদি অ্যামোলেডের কাছাকাছি হতো তাহলে আরেকটু ভালো হতো। 2800 টাকা দামের এই ওয়াচে হয়তো একটু বেশি কিছু আশা করা যায়। আমরা যদি এটা সাইডটা দেখি, এটা হচ্ছে গিয়ে স্টেইনলেস স্টিল এবং ম্যাট ফিনিশিং করা হয়েছে। পিছনের প্লাস্টিকটাও কিন্তু ম্যাট ফিনিশিং করা হয়েছে। আর অবশ্যই সেন্সর টেস্টের সময় কিন্তু এখানে এখানে এই ছোট্ট কাভারটা তুলে ফেলবেন। তো এবার যদি আমরা স্ট্র্যাপের কথা বলি, স্ট্র্যাপটা হ্যাঁ স্টিচ বেশ ভালোই হচ্ছে এবং স্ট্র্যাপটা দেখতে অনেকটা স্পোর্ট একটা লুক আছে। যদি একটা রাগেড ফিল আপনারা পাবেন, অনেক টেক্সচার দেওয়া আছে, বেশ ডট ডট টেক্সচার দেওয়া আছে। তো এই হচ্ছে গিয়ে মেইন বিষয়। আর এই লকের এখানে যদি একটা এল শেপ থাকতো তাহলে জিনিসটা বেশি সুন্দর হতো। যদি আমরা এদিকে তাকাই, দুটো বাটন আছে এবং দুটো বাটনই প্রায় একরকম ক্লিকি সাউন্ড আছে। তো এবার আমরা ওয়াচটাকে টার্ন অন করার চেষ্টা করি। প্রথমে এখানে প্রেস করলাম, দেখা যাক। হ্যাঁ, একটা ভাইব্রেশন হয়ে গেছে এবং কলমি লেখা চলে আসছে। দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। তো একটা কাজ করি, আমরা সর্বপ্রথমে এটার যে অ্যাপটা আছে অ্যাপটা একটু দেখে নিই এবং এরপরে আমরা এটার ওয়াচ ফেসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব। তো এই হচ্ছে কলমি i20 অ্যাপটা। যদি আমরা এখানে ডিভাইসে চলে যাই সরাসরি, যাওয়ার পর এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পারবো। অ্যালার্ম আছে, আপনি অ্যালার্ম সেট করতে পারবেন। নোটিফিকেশন কোনগুলো নোটিফিকেশন পাবেন সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে ইমোর নোটিফিকেশনও কিন্তু পেয়ে যাবেন। তারপর ড্রিঙ্ক ওয়াটার আছে, ডায়াল লাইব্রেরি আছে, অর্থাৎ আপনার ওয়াচ ফেস যেগুলো সেগুলো আছে প্রচুর পরিমাণে। এগুলো আমি একটু পরে দেখবো চেক করে। তারপর ওয়েদার রিপোর্ট পেয়ে যাচ্ছেন, রেস টু ওয়েক আপ অপশন আছে, অর্থাৎ আপনি এরকম করলেই জ্বলে উঠবে আলো। এরপর হচ্ছে গিয়ে হার্ট রেট অটোমেটিক হেলথ মনিটরিং আছে, ফাইন্ড মাই ওয়াচ আছে। এখানে ক্লিক করলে দেখেন আপনার ওয়াচটা ভাইব্রেশন হচ্ছে। এরপরে যদি আমি যাই রিস্ট প্রেফারেন্স, এটা চমৎকার একটা কাজ করছে। দেখেন আপনি বাম হাতে পড়বেন নাকি ডান হাতে পড়বেন। যেমন আমি আমার ওয়াচ সবসময় ডান হাতে ব্যবহার করি, সুতরাং আপনারা যদি ডান হাতে ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে ওইভাবে করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্ট, এখানে কোনো ডাটা অবশ্য দেয়া নেই। তারপর শেক টু ফটোগ্রাফ, আপনি ফটোগ্রাফ করতে পারবেন। এখানে অ্যালাউ করে দিলে আপনি এটা শেক করলেই দেখেন ফটোগ্রাফি নিয়ে নিচ্ছে। এবার ব্যাকে চলে যাচ্ছি, ডিভাইস ভার্সন দেওয়া আছে, রিস্টোর ফ্যাক্টরি। এই হচ্ছে কি আমাদের বেসিক বিষয়গুলো। তো যাই হোক, এবার আমরা এগুলোর ওয়াচ ফেস দেখি। প্রথমে আমরা আমাদের ওয়াচের ভেতরে ইন্টারনাল যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো একটু ঘেটে দেখি। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। এটা একটু প্রেস করে ধরে রাখলাম এবং দেখেন এখানে ওয়াচ ফেসগুলো একটু এখানে ঘোরানোর চেষ্টা করি, দেখি কাজ হয় কি না। না, এগুলোতে কোনো কাজ হচ্ছে না, আমাকে ম্যানুয়ালি তাহলে করতে হবে। তো প্রথমে আমি এইভাবে যাই। অ্যানিমেশন হচ্ছে, এই জিনিসটা বেশ ভালো লেগেছে। আজকালকার অনেকেই কিন্তু এই অ্যানিমেশনটা করতেছে, জিনিসটা ভালো লাগে দেখতে। পরেরটা গেলাম, ওরা মনে হয় সব কিছুই মহাকাশ, এটা কি অ্যাস্ট্রোনটের ওয়াচ নাকি? তো একটু বাচ্চা টাইপের ওয়াচটা আমার কাছে মনে হচ্ছে কেন যেন। দেখেন একটু সব কিছু যেমন বাচ্চা একটা ভাব আছে। এই আচ্ছা, এখানে এটা একটু উইন্ডোজ ভাব আছে। উইন্ডোজ 8 যখন প্রথমে আনে এরকম একটু ভাব আছে যে টাচ স্ক্রিন একটা ব্যাপার। ওয়াও, দেখি তো আমি এখানে ক্লিক করি, এখানে ডায়াল চলে আসছে, এখানে সাধারণত কল করা যাচ্ছে। ওয়াও, এটা একটা ভালো ব্যাপার। এটা একটা ওয়াচ ফেস আছে। হ্যাঁ, এগুলো খারাপ না, এগুলো বেশ ভালোই, আপনার ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারবেন। এটা হচ্ছে বাটারফ্লাই এবং ঘুরে ফিরে সেই আগের বাঘ চলে আসছে। যাই হোক, আমি আপাতত এটা দিয়ে রাখতেছি। ওয়াও, অ্যাপের ভিতরে কিন্তু অনেক সুন্দর ওয়াচ ফেস আছে এবং যথেষ্ট ইউনিক আমার কাছে মনে হচ্ছে। আমি দু একটা ট্রাই করার চেষ্টা করি। এখানে 256 কেবি লেখা আছে, দেখা যাক কতটা সময় লাগে।
এখন 11টা 39 বাজে, আমি দিয়ে দিলাম। সো ফার্স্টে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এখন গিয়ে কাজ হওয়া শুরু করছে। মোটামুটি হালকা পাতলা সময় লেগেছে, খুব বেশি সময় লাগেনি, বাট দেখতে কিন্তু ভালোই লাগতেছে। বেশ জিনিসটা সুন্দর, বেশ কিছু টেক্সচার দেওয়া আছে। তো এবার দেখি আমি আর নতুন কি ওয়াচ ফেসগুলো আছে, এটা ট্রাই করে দেখি। এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, এখানে চলছে। ফাইনালি ডাউনলোড হয়ে গেছে এবং হ্যাঁ, এটা একটু স্ট্যান্ডার্ড আছে, ছেলেদের জন্য এটা বেশ ভালো, সুন্দর লাগবে দেখতে। এবার আমার পছন্দের একটা দিই, একটু সূর্য অস্ত টাইপের একটা জিনিস দিলাম, দেখা যাক। এটা কিন্তু অনেক বড়, প্রায় 1 MBর মতো। এটা কতটা সময় লাগে এটা কিন্তু দেখার একটা বিষয় আছে। সো ফাইনালি চলে আসলো। তো এই হচ্ছে আমাদের ওয়াচ ফেস এবং এটা কিন্তু বেশ ভালো লাগতেছে। জাস্ট মানে সমুদ্রের ঢেউ, তো নৌকায় থেকে যখন সমুদ্রের এই ঢেউয়ের লুকটা দেখা যায় তখন কিন্তু এরকম এরকম একটা শেক তৈরি হয়। তো যাই হোক, এবার আমরা একটু ওয়াচটার ভেতরে ঘেটে ঘুটে দেখি এটার ভেতরে কী আছে এবং কী নেই। তো ফার্স্টেই আমরা একটা কাজ করি, আমরা উপর থেকে নিচে সোয়াপ করে ফেলি। উপর থেকে নিচে গেলাম, এখানে ডু নট ডিস্টার্ব মোড আছে, ব্রাইটনেস আছে, সেটিংস আছে, ব্লুটুথ কানেকশন আছে। সেটিংয়ে গেলাম, এখানে স্টাইলগুলো আছে, কোন স্টাইলে আপনি মেনুটা দেখতে চাচ্ছেন। তারপর ডিসপ্লে আছে, এখানে ওয়াচ ফেস আছে, ব্রাইটনেস আছে, ব্রাইটনেস ফুল দেওয়া আছে। স্ক্রিন টাইম মাত্র সর্বোচ্চ 9 সেকেন্ড। এটা খুবই দুঃখজনক ভাই, মাত্র 9 সেকেন্ড, এটা আমার পছন্দ হয়নি। তারপর হচ্ছে রেস টু ওয়েক আপ, এটাও কিন্তু আমাদের দেওয়া আছে। এবার হচ্ছে ব্যাটারি, আমরা ব্যাটারিতে ক্লিক করি এবং ব্যাটারি পাওয়ার সেভিং মোড আছে। তারপর ভাইব্রেশন ইন্টেন্সিটি সফট দেওয়া আছে, আমি স্ট্রং দিলাম। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজে যাই, ল্যাঙ্গুয়েজে বাংলা নাই। সো যেহেতু বাংলা নাই, আপনি বাংলা নোটিফিকেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম। কিউআর কোড, পাসওয়ার্ড প্রোটেকশন করতে পারবেন এবং সিস্টেমে গেলে শাটডাউন এবং রিসেট আছে। এই হচ্ছে কি আমাদের সেটিংগুলো। এবার আমি নিচ থেকে উপরে যাই, এখানে আপনারা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। তো এটা একটা গেল। এবার রাইট থেকে লেফটে সোয়াপ করি, এখানে আপনারা আপনাদের যত শর্টকাট আছে সব পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিছু উইজেটগুলো আছে, দেখেন কল লিস্ট আছে, কলিং করতে পারবেন। এই হচ্ছে বেসিক বিষয়গুলো। আমি আবার ব্যাকে চলে গেলাম এবং এই বাটনটা টিপ দিয়ে দেখি কী হয়। এই বাটনে টিপ দিলে আচ্ছা, এখানে বন্ধ হচ্ছে আর এটা আপনার মেনুতে সরাসরি নিয়ে যাচ্ছে, আবার ব্যাক করতেছে। আমি যদি এই দিক থেকে দিকে সোয়াপ করি তাহলে একটা শর্টকাট চলে আসতেছে, এখানে আপনার সব কিছু পেয়ে যাচ্ছেন। এখানে ডায়াল অপশন আছে, এখানে যদি ক্লিক করি আমি, এখানে প্রেস করলাম, সরাসরি কলিং অপশনে চলে যাচ্ছেন। আমরা একটু কলিং ফিচারটা টেস্ট করেই দেখি কি আছে, তাই না? সো আমরা একটা কল করি, আমরা বাবরকে কল করার চেষ্টা করি। আচ্ছা, আমার ব্রাইটনেসটা চলে যাওয়ার সাথে সাথে আমার ডিসপ্লেতে যেটা ছিল সেটাও চলে গেছে, দেখছেন? এটা খুবই দুঃখজনক। ওকে, এবার আমরা টেলিফোনে চলে গেলাম, বাবরের নাম্বার টাইপ করতেছি, এবার সরাসরি কলে টিপ দিচ্ছি আমি। সো দেখা যাক, কল যাচ্ছে। আচ্ছা, সাউন্ড অনেক কম আমার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবর, শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া। আস্তে শোনা যাচ্ছে নাকি ভয়েসটা ক্লিয়ার জোরে? জি ক্লিয়ার আছে, সমস্যা নেই, কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে, বাট আমরা কিন্তু বাবর তোমার কথা খুব বেশি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, একটু স্লো আসছে। বাট আচ্ছা, ঠিক আছে বাবর, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয় হলো, সেটা হচ্ছে গিয়ে এটার স্পিকারটা তুলনামূলক উইক মনে হয়েছে, সাউন্ডটা একটু বেশি হলে ভালো হতো। তবে যতটুকু সাউন্ড ছিল মোটামুটি ক্লিয়ার ছিল। তো এখানে কলিং ফিচারটা আছে, এটা কিন্তু বেশ ভালো একটা কাজ করেছে। এবার আমরা সরাসরি মেনুতে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে মেনু, এটা হচ্ছে আমরা লিস্ট স্টাইলে আছে, আপনারা চাইলে কিন্তু অ্যাপল ওয়াচের মতো সেই স্টাইলগুলো চুজ করতে পারবেন। তো প্রথমে তো টেলিফোন আছে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট পারসন, কার সাথে কন্ট্যাক্ট করলাম, কল রেকর্ড আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে। আমি একটু ভয়েস অ্যাসিস্ট্যান্ট ট্রাই করে দেখি। ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে খুবই দুর্বল, আমি বেশ কয়েকটা বাচ্চা ট্রাই করেছি, আমার কথা এবার শুনতে চায় না। তো যাই হোক, এবার আমরা দেখি আর কি আছে। টাচটা নিয়ে একটু বেশি ফাস্ট মনে হচ্ছে, কোনোটাতে রেসপন্স কম করে, আর এখানে টাচ করে সরতে পারতেছি না, এই দেখেন প্রেস লেগে যাচ্ছে, এটা খুবই সমস্যা। আচ্ছা, এই যে আমার লড়লে খুব দ্রুত লড়ে যায়। সো এই জিনিসটা পছন্দ হয়নি। ডাটা আছে, ওয়ার্কআউট মোড আছে, ওয়ার্কআউট মোডে যদি যাই
রানিং, ওয়াকিং, রানিং, ক্লাইম্বিং ইত্যাদি আছে। দেখি আর কি কি আছে, যোগা আছে, পিংপং আছে, টেনিস আছে, বেসবল আছে, জাম্প আছে, ভলিবল আছে। সো এই কয়টা হচ্ছে গিয়ে আমাদের স্পোর্টস মোড বা আউটডোর অ্যাক্টিভিটিস আছে। এবার আবার ব্যাকে চলে যাচ্ছি। তারপর ওয়ার্কআউট রেকর্ড আছে, হার্ট রেট আছে, স্লিপ মনিটরিং আছে, ব্লাড প্রেশার আছে, ব্লাড অক্সিজেন লেভেল আছে, মেসেজ অপশন আছে, ওয়েদার আছে 31°C তাপমাত্রা, সেকশন একটা আছে ফিমেলদের জন্য, ফাংশন ইনজেট এনেবল করে নিতে হবে এখানে। তারপর হচ্ছে গিয়ে অডিও প্লেয়ার আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, অ্যালার্ম ক্লক, ফাইন্ড মাই ফোন এবং আলটিমেটলি সেটিং। এবং সেটিংয়ে কী ছিল আমরা সবাই কিন্তু এটা দেখেছি। তো এই হচ্ছে গিয়ে আমাদের ওয়াচের যে বেসিক যা যা ফাংশনগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে মেইন। এবার আমরা এটা সেন্সরগুলো একটু টেস্ট করার চেষ্টা করি। তো এই হচ্ছে ওয়াচ, হাতে পরে ফেললাম এবং হাতে কিন্তু ভালোই লাগতেছে। দেখেন ওয়েক আপ গেস্টার, হ্যাঁ কিছুটা স্লো আমার কাছে মনে হয়েছে ওয়েক আপ গেস্টার, বাট কাজ করতেছে। এখন কাজ করেনি, মিস করে ফেলছে। এখন কাজ করেছে, বাট ওয়েক আপ গেস্টারটা স্লো। তো এবার আমরা এটার অক্সিমিটারটা টেস্ট করার চেষ্টা করি। এই হচ্ছে ব্লাড অক্সিমিটার। সো 96 থেকে 99 এত দ্রুত কীভাবে লাফাতে পারে আমার আইডিয়া নেই। অক্সিমিটার এত দ্রুত কীভাবে কাজ করে। তো যাই হোক, আমার মেশিনে এখন 98 চলতেছে। 98 থেকে 96, 98, 96, মানে আমি ডেফিনেটলি দেখেই বলতে পারতেছি যে এটা ফেক। আমার কাছে মনে হচ্ছে, এটা ফিল আসতেছে এরকম। এখানে এখন আমার 97 আছে। দেখেন এটা কিন্তু দ্রুত নড়চড় করতেছে না। এবার এটা ভাইব্রেশন হয়েছে এবং আমাকে ফাইনাল রেজাল্ট 96 দিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে 98। যাই হোক, আমি এটা খুব একটা স্যাটিসফাই হতে পারলাম না। এটার হার্ট রেটটা আমরা চেষ্টা করি মাপার। এখানে 80 আছে, মেশিনে 75, 81, 75। কনফিউজ, মানে হুট করে বাড়তেছে, হুট করে কমে যাচ্ছে, যা মন চায় তাই হচ্ছে। এটা এখানে 81-তে এসে ফিক্সড হয়েছে। আমার মেশিনে এখন 79 আছে। তো যাই হোক, এবার আমার কাছে প্রেশারের মেশিন আছে, প্রেশার মাপার চেষ্টা করতেছি। মেশিনে হচ্ছে গিয়ে উপরে 90, নিচে 64। আমার ওয়াচ হচ্ছে উপরে 117 এবং নিচে 73। আমি আরেকবার টেস্ট করে দেখি মেশিনে। আচ্ছা, আমার এখানে দেখেন উপরে হচ্ছে 102 এবং নিচে হচ্ছে 67। আমার আসলে লো প্রেশার আছে। আর যদি আমি আমার ওয়াচে যাই, ওয়াচে হচ্ছে নিচে হচ্ছে গিয়ে 80, উপরে হচ্ছে 135। এবং আমি মোটামুটি শিওর যে এটা ভুল, কারণ আমি আমার শরীর থেকে ফিল করতে পারতেছি আমার অবস্থাটা কী আছে আজকে। তো আমার কাছে মোটা হচ্ছে এটা মোটামুটি অ্যাকুরেট, খুব বেশি অ্যাকুরেট না হলেও মোটামুটি অ্যাকুরেট। বাট আমার ওয়াচেরটা আমার মোটেও পছন্দ নেই। দেখেন চলে গেছে। বাও, ঠিক আছে। সো যাই হোক, হিডেন ফিচার একটা ছিল। তো এবার আমি ইমি ল্যাবের W01 যে ওয়াচ আছে এটার প্যাকেটে একটু সেন্সর টেস্ট করে দেখি। আর এই প্যাকেটে যে ওয়াচটা আছে সেটা রিভিউ ভেরি সুন হতে যাচ্ছে। এটা খুবই চমৎকার একটা বিষয়। আমার প্যাকেটের হার্ট রেট মেপে দিচ্ছে। আশা করি আগামীকালকে আপনার খাবারেরও হার্ট রেট মাপতে পারবে। দেখেন ঠিকই কিন্তু বাতি জ্বলতেছে। বাতাসেরও মাপতেছে নাকি? আমার তো মনে হচ্ছে এখন বাতাসের হার্ট রেট মাপতেছে সে। অক্সিজেন মিটারের এটার কী অবস্থা দেখেন, সেই সবুজই, মানে অক্সিমিটার কিন্তু রেড কালার হওয়ার কথা ছিল। আমি কিন্তু ফার্স্টেই আপনার মনে আছে যখন মাপছিলাম তখনই বলেছি যে এটা ফেক হতে পারে, কারণ আসলে এত ঘড়ি হাতে নিয়েছি এবং ওদের রেটিংয়ের ধরন দেখলেই না একটা ফিল চলে আসে। দেখেন একই স্টাইলে কমতেছে, ধুপধুপ করে বাড়তেছে। এবার আমরা ব্লাড প্রেশারে চলে যাই, মানে বাতাসেরও ব্লাড প্রেশার মাপা শুরু করবে কতক্ষণ পরে দেখেন। তো যাই হোক, এই হচ্ছে এটার অবস্থা সেন্সরগুলোর। তো মোটামুটি কনফার্ম হয়ে গেল যে এটার সেন্সরগুলোতে আসলেই সমস্যা আছে এবং সেন্সর একটাও অ্যাকুরেসি দেওয়া নেই। প্রত্যেকটা সেন্সরই দেখেন এখন বাতাসের সেন্সর তারা টেস্ট করা শুরু করে দিয়েছে। দেখলেন, হাত নিয়ে কিছু নেই, বাতাসের সেন্সর মাপতেছে। সো ফাইনালি এই ছিল আমাদের মেইন রিভিউ Colmi i20 এই স্মার্ট ওয়াচ নিয়ে। তো এটার যে ব্যাড সাইডগুলোর কথা বলি, প্রথমত এটা তো সেন্সর অবস্থা খুবই বাজে। দেখলেন প্রতিটা সেন্সরই কিন্তু ফেক দেওয়া, একটাও কাজ করলো না। আর তাছাড়া ডিসপ্লে যেটা আছে এটা হচ্ছে আইপি ডিসপ্লে, আইপিএস। সুতরাং যেহেতু 2800 টাকা দাম, সেখানে আইদার সেন্সরগুলো ভালো দিত অথবা এটা ডিসপ্লেটা অ্যামোলেড দিত, যে কোনো একটা দিলেও কিন্তু একটা সন্তুষ্টির ব্যাপার ছিল। এবার যদি আমরা কলিং টেস্টের কথা বলি, এটার কলিং টেস্টটা কাজ করেছে এবং বেশ ভালো। এবং এইখানে সাইডে একটা স্পিকার আছে, বাট অডিওর সাউন্ড যেটা আছে, কথা যখন বলবেন সাউন্ডটা খুব আস্তে শোনা যায়, তবে খুব ক্লিয়ার শোনা যায়। এটা একটা ভালো দিক। যখন আমি কথা বলছিলাম এটা কিন্তু বেশ ভালোভাবে শুনতে পাচ্ছিল অপর সাইড থেকে।
আর যদি স্ট্র্যাপের কথা বলি, স্ট্র্যাপটা এভারেজ, যা স্পোর্টস লাভার আছে তাদের জন্য কিন্তু এই স্ট্র্যাপটা কাজে লাগতে পারে, ভালো লাগবে, বাট আমার জন্য এই স্ট্র্যাপটা খুব বেশি পছন্দের না। বাট আপনারা চাইলে কিন্তু স্ট্র্যাপগুলো ক্রয় করতে পারেন টেকডেন যে শপ আছে সেখান থেকে, এবং বেশ ভালো ভালো কিছু স্ট্র্যাপ আপনারা নিতে পারবেন। আর যদি আমরা ওভারঅল ডিজাইনের কথা বলি, ওভারঅল ডিজাইনটাও যে খুব একটা ইউনিক করেছে তা না, বাট অন এভারেজ যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার কাছে। তো এই হচ্ছে মেইন বিষয়। এটার দাম হচ্ছে গিয়ে 2800 টাকা। দাম খুব যে বেশি তা না, দামের তুলনায় এটাতে যথেষ্ট ফিচার আছে। তো অনেক ফিচার হচ্ছে গিয়ে ফেক দেওয়া, বাট দামের তুলনায় যদি আপনারা বলেন যে অন্য ওয়াচের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে বলবো যে এটা ভ্যালু ফর মানি না হলেও এই টাকা খুব একটা লস হবে না আপনার জন্য। তো আপনারা যদি এটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা টেকডেনের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের যে শোরুম আছে মোহাম্মদপুর, সেখানে চলে আসতে পারেন, অথবা আপনারা সরাসরি কিন্তু রিভিউ প্লাজা যে পেজ আছে সেখানেও SMS করতে পারেন। তো এই ছিল আজকে রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।